ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আগামী শুক্রবার এবং শনিবার এই ২ দিন সকাল ৮টার থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা মনে করছি যে ধীরে ধীরে আমরা কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের ঘটনা ঘটেনি, সেই জন্য আমরা এগুলো কারফিউ শিথিল করছি। আর অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তা আমি যেই কয়টি এলাকার কথা বললাম এই কটা জেলা শুক্রবার আর শনিবারের কারফিউ শিথিল থাকবে সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত। আর আমরা আগামী শুক্রবার সরকারিভাবে প্রত্যেকটা মসজিদে এবং আগামী রবিবার প্রত্যেকটা গির্জায়, প্যাগোডায়, মন্দিরে দোয়া প্রার্থনা হবে। যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন সবার জন্য, পুলিশ সদস্য থেকে আরম্ভ করে যারা যারা হয়েছেন সবার জন্যই দোয়া ব্যবস্থা হয়েছে। যারা আহত তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য। আমরা তো সমস্ত ঢাকাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ঢাকার সমস্ত কিছু আমরা জেনে নিই। ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে এবং সমস্ত যারা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে আসেন, তাদের অভিমতের ভিত্তিতে এটা সিদ্ধান্তটি নেওয়া হয়। আমি তো উঠিয়ে দেওয়ার কথা বলিনি, আমরা বলছি আমরা শিথিল করার কথা বলছি, উঠিয়ে দেওয়ার কথা এখনো আসেনি। যখন আসবে তখন আপনারা জানতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন যে এখন উঠিয়ে যাওয়ার সময় হয়েছে। এইটা তো একটা চলমান প্রক্রিয়া, যে এই অন্যায় করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। তা আমরা দেখেছি যেই ধরনের নৃশংস হত্যাকাণ্ড, সম্পদ নষ্ট, সরকারি সম্পদ নষ্ট করেছেন এবং হত্যা করেছেন, আমার পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, আমাদের এক মেয়র সাহেবের পিএসকে আপনারা সেই একই কায়দায় ঝুলিয়ে রেখেছেন। এটা তো এটা মানুষের কাজ নয়। আমরা সেই জন্যই মনে করি যে এইগুলিকে চিহ্নিত না করতে পারলে জনমানুষের যে ক্ষোভ, জনমানুষের ঘৃণা তাদের উপরে রয়েছে, সেইটা কিন্তু হবে না। সেই জন্যই আমরা এই রেইড বলুন কিংবা আমরা খুঁজে বের করার জন্যই আমরা এই যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য। সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে।